বিজয়া একাদশী ব্রত কবে পালিত হবে? হরে কৃষ্ণ। আমি বৃন্দা আজকে চলে এসেছি বিজয়া একাদশী ব্রত মাহাত্ম্য নিয়ে এবং বিজয়া একাদশী ব্রত কবে পালিত হবে সেই বিষয়ে আপনাদের জানাতে। তো আসছে আগামী 13ই ফেব্রুয়ারি রোজ শুক্রবার পালিত হবে বিজয়া একাদশী ব্রত। স্কন্দপুরাণে এই বিজয়া একাদশী ব্রত মাহাত্ম্য বর্ণিত রয়েছে। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে এই বিজয়া একাদশী ব্রত মাহাত্ম্য সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন যুধিষ্ঠির মহারাজকে বলেন যে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী ব্রত বিজয়া নামে অত্যধিক প্রসিদ্ধ। দেবর্ষি নারদ ব্রহ্মাকে এই একাদশী ব্রত মাহাত্ম্য সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন। এই পবিত্র পাপ নাশকারী ব্রত মানুষকে জয় দান করে বলে এই একাদশী ব্রত বিজয়া নামে প্রসিদ্ধ। ভগবান শ্রী রামচন্দ্র স্বয়ং এই বিজয়া একাদশী ব্রত পালন করেছিলেন। তার মানে বুঝতেই পারছেন যে কতটা মাহাত্ম্য সম্পূর্ণ এই বিজয়া একাদশী ব্রত। সীতা প্রাপ্তি, লঙ্কা জয় এবং রাবণ বধের মাধ্যমে অতুল কীর্তি লাভ করেছিলেন ভগবান শ্রী রামচন্দ্র এই বিজয়া একাদশী ব্রতের মাধ্যমে। যে মানুষ যথাবিধি অনুসারে এই বিজয়া একাদশী ব্রত পালন করেন তার এই জগতে জয়লাভ এবং পরজগতে অতুল কীর্তি লাভ হয়ে থাকে। তাই এই বিজয়া একাদশী ব্রত পালন আমাদের সকলের কর্তব্য। এই বিজয়া একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণের ফলে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। তো বুঝতেই পারছেন যেহেতু ভগবান শ্রী রামচন্দ্র স্বয়ং এই বিজয়া একাদশী ব্রত পালন করেছিলেন তার মানে কতটা মাহাত্ম্য সম্পূর্ণ এই বিজয়া একাদশী ব্রত। তো আসছে আগামী 13ই ফেব্রুয়ারি রোজ শুক্রবার এই বিজয়া একাদশী ব্রত হবে। আপনারা অবশ্যই সকলে একাদশী ব্রত পালন করবেন আর অবশ্যই নিজে ব্রত পালন করবেন, অপরকেও ব্রত পালনে উৎসাহিত করবেন আর ভিডিওটা শেয়ার করে সকলকে এই বিজয়া একাদশী ব্রত মাহাত্ম্য জানার সুযোগ করে দেবেন। হরে কৃষ্ণা, হরি হরি বল।